ইলিশ রান্না নিয়ে প্রাণগুড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিলা। নামটা তো জেনেই নিলেন, আজকের রেসিপি কি করছি চলুন দেখে আসি কি কি উপকরণ লাগছে। আষাঢ়ে ইলিশ। উপকরণ: বাটার 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, 5 আস্ত মরিচ আধা চা চামচ, পেঁয়াজ স্লাইস 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, ফিশ সস 1 কাপ, নারকেল কোড়া আধা কাপ, তেঁতুল মার 1 কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা কাপ, নারকেল দুধ 1 কাপ এবং ইলিশ মাছ 2 পিস। দেখে নিলেন কি কি উপকরণ লাগছে, চলুন রেসিপিটি তৈরি করি। আমি এখানে বাটার নিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখানে ইলিশ মাছের 2টা ফিলে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি, কাঁটাটা বেছে নিয়েছি। এই গরম তেলে আমি 2টা তেজপাতা, 5 ফোড়ন 1 চা চামচ আমি দিচ্ছি ফোড়ন। আস্ত গোলমরিচ আধা চা চামচ, পেঁয়াজ স্লাইস দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, এটার সাথে একটু সেদ্ধ মাছটা যে সিদ্ধ করেছি সেই পানিটা, সেই ফিশ স্টকটা দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানো মশলায় আমি দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। এটাকে আমি এই স্টকটা পুরোটাই ঢেলে দিচ্ছি। 1 কাপ পরিমাণে আমি নিয়েছি। এটার সাথে তেঁতুলের মাড় দিচ্ছি আমি 1 কাপ। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পানি দিয়ে, ছেঁকে নিয়েছি। এটার সাথে দিচ্ছি জিরা, গরম মশলা আর শুকনা মরিচ। এখানে আছে জিরা টালা গুঁড়া 1 চা চামচ নিচ্ছি, শুকনা মরিচ টালা গুঁড়া 1 চা চামচ, ভালো করে জাল করে নেবে। চামচ গরম মশলার গুঁড়া, লবণটা দিচ্ছি স্বাদ মতো। এটার সাথে এখন দিচ্ছি নারকেলের ঘন দুধ 1 কাপ। এটা যখন ফিলেটা আমি দিয়ে দিব। এটার মধ্যে এখন ইলিশ মাছের ফিলেটা দিয়ে দিব। বেশি রান্না করতে হবে না, যেহেতু সিদ্ধ করে নিয়েছি মাছটা। হয়ে গেছে আমার রান্নাটা, বন্ধ করে দিলাম। এখন পরিবেশনের জন্য সাজিয়ে দেব। হয়ে গেল আমার আষাঢ়ে ইলিশ। এর প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি চলুন। প্রস্তুত প্রণালী: ফ্রাই প্যানে বাটার দিন। বাটার গরম হয়ে এলে তাতে তেজপাতা, 5 আস্ত গোলমরিচ, পেঁয়াজ স্লাইস, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ, ফিশ সস ও নারকেল কোড়া দিয়ে কষিয়ে নিন। তারপর এর মধ্যে তেঁতুল মার, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া ও নারকেল দুধ দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে ইলিশ মাছ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন মজাদার আষাঢ়ে ইলিশ। দেখে নিলেন কিভাবে তৈরি করলাম আষাঢ়ে ইলিশ।
পাশাতে চেষ্টা করব।